এই হিন্দু পণ্ডিতের কথাগুলো শুনে যাবেন, কেউ স্কিপ করবেন না প্লিজ। 5 লক্ষ টাকা দিলেও আমাদের পার্শ্ববর্তী একটা ধর্ম আছে, ইসলাম ধর্ম, তাদের বাড়িতে 5 লক্ষ, যত বড় গরিব হোক, ভিক্ষা করে খায় একজন মুসলমান, তাকেও আমি সেলুট জানাই। এ কারণে অর্থাৎ তার ধর্মকে কতটা ভালোবাসে জানেন, সে তার ধর্মকে ভালোবেসে 5 লক্ষ টাকা দিলেও একটা শুকর তার বাড়িতে 3 রাত পালতে পারবেন না। আর এই হিন্দু জাতি, এই চামড়া মোটা শুয়োরের চেয়ে খারাপ চামড়া মোটা এই জাতির, যে ওর ধর্মে মুরগি পোষা নিষেধ, সেই মুরগি আরো পোষে। আমার এই প্রশ্নের একটা উত্তর দেওয়ার মতো যোগ্যতা যদি কারো থাকে, দাঁড়িয়ে বলুন যে না, এটা আপনি ভুল বলছেন। নারী কিংবা পুরুষ যদি থাকেন, আমার কথাটা একটা দাঁড়িয়ে বলুন, পারবেন 5 লক্ষ টাকা দিলে তাদেরকে পড়াতে? ওটা তার ধর্মে অবৈধ, আর আপনার ধর্মে মুরগি ছাগল পোষা অবৈধ। আর আপনি এমন একটা জাতি হয়েছেন, এত বড় নিকৃষ্ট হয়েছেন, আপনি 2 পয়সার জন্য মুরগির পা ধোয়া জল খাচ্ছেন। এজন্য আমার এপিসোডে একটা কথা বলা আছে, এই যতগুলো ইউটিউবার দেখছেন না, ওদের এই ইউটিউব খুঁজলেই পাবেন। আমি একটা জায়গায় বলছি, যেগুলো মুরগি পোষবে, মরবার সময় ওর শ্রাদ্ধের মন্ত্রে ওই বেদ মন্ত্র বাদ দিয়ে ওই মুরগির মন্ত্র বলতে হবে, আর ও মরবার সময় ভগবানের চরণামৃত না দিয়ে মুরগির পা ধোয়া জল খাওয়া দিয়ে হবে।